গত ক্লাসে আমি আপনাদের দেখিয়েছি কিভাবে একটি নর্মাল ডাটা টেবিল তৈরি করা যায় এবং সেখানে ডাটা এন্ট্রি করা যায়। গত ক্লাসের থেকে একটু অ্যাডভান্স টাইপের একটু ডাটা টেবিল তৈরি করব আমরা আজ এবং এটি ডাটা এন্ট্রি করব। আচ্ছা, আমি একটি ডাটা এন্ট্রির জন্য টেবিল আগে থেকে তৈরি করে রেখেছি, মানে ইন্টারনেটে ডাউনলোড করে রেখেছি। আমরা হচ্ছে এরকম একটা নর্মাল হচ্ছে একটু অ্যাডভান্স একটু ডাটা টেবিল তৈরি করব। আচ্ছা দেখেন, এখানে প্রথম কার ঘর বড়, দ্বিতীয় সবগুলো ঘর বড়, একটু ছোট। এখানে আবার ঘরের ভিতরে আরেকটা ঘর ঢুকে গেছে, এখানে আবার দুইটা ঘর করা আছে। তারপরে এটা ছোট, এটা ঠিক আছে। তারপরে এগুলো সবগুলোই ঠিক আছে। এখানে আবার দুইটা ভাগে বিভক্ত, এখানে একটু ডিফারেন্স রয়েছে। দেখেন এখানে এই ঘরটা এখান থেকে আসে, এখান থেকে নাই, তাই না? এই কাজটা কীভাবে করবো, এই টেবিলটা কীভাবে করবো, তার জন্য আমাদেরকে যা করতে হবে, আমরা যখন কাজ করব তখন হচ্ছে সাধারণত কোনো টেবিল রাখার জন্য আমাদের সর্বোচ্চ যেটা কলমের প্রয়োজন সেটা নিয়ে নেব। এখান থেকে আমার কলমের প্রয়োজন হচ্ছে 1 2 3 4 5, 5টা কলম আমরা নিব। দেন কাজটা তৈরি করবো। আচ্ছা, তার জন্য আমি এটা একটু কলম, আচ্ছা এখানে থাক। আচ্ছা, একটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট আমি একটা ফাইল ওপেন করি। আচ্ছা, এটা ওপেন করলাম। গত ক্লাসে এটা দেখতে পাচ্ছেন এখানে আছে। আচ্ছা, আজকের ক্লাসে আমরা দেখবো দ্বিতীয় পেজে যাই আমরা, হ্যাঁ। আচ্ছা, এখান থেকে শুরু করি। কটা 5টা নেব, আমরা 5টা টেবিল নেব। তার জন্য আমরা কী করবো, প্রথমে ইনসার্টে যাবো, টেবিল ড্রপডাউন বাটন ক্লিক করবো, ডট টেবিলে ক্লিক করবো, তারপরে 5টা রো নেব, আর নিচে যেটা প্রয়োজন সেটা নেব। আমি 4টা দিই, যদি প্রয়োজন না হয় ডিলিট করে দেবো। আচ্ছা, 4টা নিলাম। এবারে আমরা কী করবো, এখানে আমরা হচ্ছে এখানে নাম লিখবো। নাম লিখবো কি, অ্যাসিস। এটা একটু সাইড করি, তাই না? এটা একটু সাইড করি, তাহলে খুব সুবিধা হবে ডাটা এন্ট্রি করতে। ASS হয়ে গেল। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা আছে, দুঃখিত। ASS এত কঠিন করে লেখার দরকার ছিল না। MENT অ্যাসেসমেন্ট, তারপরে হলো ডিসক্রিপশান, DESCRIPTION। আসলে এগুলো অর্থ কি আমাদের বোঝানোর মূল উদ্দেশ্য না। এগুলোর অর্থ কি, এগুলো বোঝানোর মূল উদ্দেশ্য না। আমার মূল উদ্দেশ্য হচ্ছে টেবিল তৈরি করা। টেবিল তৈরি করতে পারছি কি না। আচ্ছা, এরপরে হচ্ছে মার্ক, MARK মার্ক। এরপরে হচ্ছে নিচের লাইনটা লিখবো আমরা, ইন্টারনাল স্টুডেন্ট, INTERNAL, ইন্টারনাল, S শুধু লিখলাম। এরপর আমরা দেখবো হচ্ছে এক্সটার্নাল, EXTER, হ্যাঁ, NAL, এক্সটার্নাল S। আমরা এক লাইন করে আমরা ঘরগুলো করবো। আচ্ছা, এই করার জন্য আমরা একটা গ্যাপ নিই, যেহেতু আমাদের এই ঘরটা বড় করতে হবে, তাই না? এই ঘরটা একটু বড় করতে হবে। একটু ইন্টারম্যাল নিচে নামা দেবো, এটা একটু ইন্টারম্যালে ইন্টার স্পেস ইন্টার ক্লিক করবো। দেন নিচে নামানোর পরে আমরা কী করবো, নিচে নামানোর পরে আমরা যা করবো সেটা হচ্ছে এইখানে আমার উপরে একটা ছোট্ট একটু ঘর প্রয়োজন, তাই না? এই কাজটা কীভাবে করবো, এই কাজটা করার জন্য আমরা এই যে ড্র টেবিল দিতে হবে, ড্র টেবিলের পাশে দেখেন ইরেজার আছে এবং ড্র টেবিল আছে। ড্র টেবিল এবং ইরেজার দুটার কাজ হচ্ছে, একটা হচ্ছে ড্র টেবিল মানে আঁকা, দেখেন এখানে পেন্সিলের মতন আছে, তার মানে এটাতে আঁকবে। আর ইরেজার, এটা হচ্ছে বাটাল সিস্টেম। আমাদের বাটাল বলি না, বাটাল হচ্ছে সাধারণত এই যে কাঠমিস্ত্রিরা যে কাজ করে বাটালে। আচ্ছা, এটা হচ্ছে বাটাল টাইপ, বাটালতে কাটা যাবে। তাহলে আমাদের এখানে কী প্রয়োজন, আঁকা প্রয়োজন না কাটা প্রয়োজন? আঁকাও প্রয়োজন, কাটাও প্রয়োজন। প্রথমে আমরা আঁকবো, তাই না? প্রথমে আমরা একটা আঁকবো, এখানে ড্র টেবিল নেবো। এরপর আমরা এখান থেকে শুরু করে এখান থেকে একটা আঁক দিব। এরপর আমরা দেখেন এখানে মাঝখানে ডিউ টু, এখানে গ্যাপটা কিন্তু নাই, এটা কিন্তু নাই, এটা আমরা উঠাবো। এরপর আমরা ইরেজারে ক্লিক দিব, এরপর এখানে এসে একটা ক্লিক দিব। হ্যাঁ, দেখেন চলে গেছে। এখন আমরা এখানে কী লিখবো, দেখেন এখানে কিন্তু বাটার মতো আছে। এখানে যদি আমি আগের মতো নিয়ে আসতে চাই, আইকনের স্টাইলটা আগের মতো যদি চাই, তাহলে আমরা কী করবো, তাহলে আমরা হচ্ছে আবার এই ইরেজারে ক্লিক দিব, দেন আগের মতো হয়ে যাবে। এখন আমরা লিখবো হচ্ছে ডিউ ডেট, ডিউ ডেট। এটা কোথায় আছে, এটা হচ্ছে মিড সেন্টারে আছে। আমরা তাহলে কী করবো, এই লেখাটা ধরবো। আমরা সেন্টারের জন্য কী দিয়েছিলাম, অ্যালাইনমেন্ট করে আছে। এই দেখেন সেন্টার, তাই না? দেখেন মিডিলে চলে আসছে। আচ্ছা, প্রথমের লাইনের কাজ মোটামুটি ওকে। দেখেন আমি একটু টেনে দেখাই। প্রথম লাইনের কাজ আমাদের মোটামুটি ওকে। এবার আসে দ্বিতীয় লাইনে তেমন কিছুই করার নেই, শুধু করতে হবে, এখানে শুধু লিখতে হবে। আচ্ছা, আমি লিখলাম না, যদি ক্লাস টাইম একটু বড় যেতে পারে, আমি লিখলাম না, শুধু কিছু একটা লিখে দিলাম হিজি করে। আচ্ছা, কয় ঘর ছিল, 1 2 3। আচ্ছা, 1 2 3 4 5টা, 1 2 3 কই গেল, 1 2 3 4 5।
আচ্ছা, এরপরে ঘরে আসি আমরা। এরপরে ঘরেও প্রথম ঘর ঠিক থাকবে, শুধু প্রথম ঘর ঠিক থাকবে, শুধু এই ঘরটা একটু বড় হবে, তাই না? দেখেন আমরা ইন্টার মারবো, তাতে ঘরটা বিগ আর বড় হয়ে যাবে। আচ্ছা, এরপরে মার্কের ঘরটা অনেক ছোট হবে, এই মার্কের ঘরটা এরকম হবে, তাই না? আচ্ছা, এরকম এভাবে থাকবে মার্কের ঘর। এখানে থাকবে হচ্ছে 10%, পার্সেন্ট করে আছে আপনাকে জানেন। পার্সেন্ট আছে, শিফট ধরবেন, শিফট ধরার পরে আমাদের যে কিবোর্ড রয়েছে, কিবোর্ডের যেই উপরের লাইনে 1 থেকে 0 পর্যন্ত, 1 থেকে 0 পর্যন্ত যে লেখা রয়েছে, এখানে কিছু চিহ্ন রয়েছে, আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন। এগুলোর চিহ্ন আমাদের মাঝে মধ্যে ব্যবহার করার প্রয়োজন। দেখেন, প্রথমে 1-এর উপরে একটা আশ্চর্যবোধক চিহ্ন রয়েছে, 2-এর উপরে একটা রয়েছে, 3-এর উপরে হ্যাশ রয়েছে, 4-এর উপর একটা রয়েছে হচ্ছে আপনার এখানে ডলার চিহ্ন বলে, এটা ডলার চিহ্ন রয়েছে, 5-এর উপর একটা পার্সেন্টেজ রয়েছে, 6-এর উপর লেস দেন রয়েছে, 7-এর উপর অ্যান্ড একটা সংক্ষিপ্ত রূপ রয়েছে কিন্তু অ্যান্ড লেখার জন্য, সেটা রয়েছে, তারপরে স্টার রয়েছে। আচ্ছা, যা হোক, আমার এখানে প্রয়োজন পার্সেন্ট, তা 10%, তাহলে আমরা শিফট চাপবো, তারপরে 5 চাপবো, দেখেন পার্সেন্ট। ওকে, এরপরে পরের লাইনে আসি, তাই না? পরের লাইনে কি আছে? পরের লাইনে প্র্যাকটিস টেস্ট 2, এখানে শুধু 2 লিখে দেবো। আর হচ্ছে এখানে একটু লেখা আছে কমপ্লিট টাস্ক, COMPLET কমপ্লিট TASK টাস্ক, এইটুকু লিখলাম। তার ঘরে আছে হলো কত? 15%, দুঃখিত, 15%। তারপরে ঘরে কি আছে? ফাঁকা। তার ঘর পরে ফাঁকা, কিন্তু ঘরটা একটু অনেক বড় আছে, এবং হচ্ছে আমার আরও ঘর প্রয়োজন, তাই না? আর হয়ে গেল, আর একটু ঘর প্রয়োজন। এই যেখানে যাবো, আমি একটা ঘর বানালাম। আচ্ছা, এখানে একটু ডিফারেন্স রয়েছে। কি রয়েছে এখানে দেখেন, এই অ্যাট ইউর 15%-এর পরে রুমে লিখবো। আচ্ছা, এটা লিখতে হবে, দেখতে সুবিধা হবে। অ্যাট ইউর NORMAL নর্মাল, প্র্যাকটিক্যাল, সরি, PRATCIL, আরে প্র্যাকটিক্যাল তো এত ইজি কঠিন করছি কেন? PRAC বানান হবে, PRAC, TICAL, এই তো প্র্যাকটিক্যাল। এটুকু লিখি, 7 উইক, হ্যাঁ, প্র্যাকটিক্যাল। আচ্ছা, এরপরে যা হচ্ছে, যে কাজটা হচ্ছে, এই ঘরটা ফাঁকা। এরপরে এই ঘরে কিছু লেখা আছে প্র্যাকটিস অ্যাসাইনমেন্ট, না? এই ঘরে হচ্ছে প্র্যাকটিস আরে বানান শুধু ভুল হচ্ছে, PRACTIAL, প্র্যাকটিক্যাল, ASSIG, অ্যাসাইনমেন্ট, MENT, অ্যাসাইনমেন্ট। আচ্ছা, অ্যাসাইনমেন্ট। দেখেন, পরের ঘরে কিছু লেখা আছে, কমপ্লিট টাস্ক শুধু রয়েছে, নিচের এই লাইনটা কিন্তু নাই, এই গ্যাপটা কিন্তু এই যে রশিটা রয়েছে, এই যে সেলের যে ইয়েটা রয়েছে, এটা কিন্তু নাই। আমরা এটা আউট করে দেবো। কীভাবে করবো? আউট করার জন্য আমরা অবশ্যই ইরেজার ব্যবহার করবো, ঠিক আছে? ইরেজার, এর জন্য আমরা এখানে ক্লিক দেবো। এই ডিজাইন দেখতে পাচ্ছেন, আমরা যদি এখানে কোনো অপশান খুঁজে না পান, তাহলে এখানে ডিজাইন অপশান দেখতে পাচ্ছেন, ডিজাইন অপশানে ক্লিক করবেন। ডিজাইন অপশানে ক্লিক করার পর এই দিকে আসে দেখবেন হচ্ছে ইরেজার রয়েছে আর ড্র টেবিল রয়েছে। আমরা ইরেজার নেবো, দেন হচ্ছে এইভাবে ধরবো অ্যান্ড কেটে দেবো। আচ্ছা, এরপরে কি আছে দেখি। এরপরে এটাকে তো কাটলাম, এটা তো কাটতে হবে, তাই না? তাহলে এটা কাটলাম, হ্যাঁ, দুঃখিত, এটা কিন্তু যদি কেটে চলে যায় তাহলে আমরা পুরো আবার লিখতে হবে কিন্তু, হ্যাঁ, এটা আমরা লিখতে হবে। আচ্ছা, কত লিখতে হবে? 15% লিখে দিলাম, সমস্যা কি? আচ্ছা, এরপর কি আছে দেখি একটু। এরপরে আছে হলো 7 উইক, ইন্ড উইক, এটা কিন্তু ঠিকই আছে, এদিকে সব ঠিকই আছে। আচ্ছা, এটা হচ্ছে একটি এই যে এই টেবিলটা রয়েছে, দেখেন এই টেবিলটা এভাবে আছে। আমি আরেকটা দেখাই, এই টেবিলটা এভাবে রয়েছে। আচ্ছা, নিচে কিছু লেখা আছে, এখানে কিছু লেখা আছে, এখানে কিছু লেখা আছে। আচ্ছা, এবার আমি কম্পেয়ার করবো টেবিলটা, কী করবো? কম্পেয়ার করবো। আমি একটা স্ক্রিনশট নিই,
সেভ দিব ডেস্কটপে। আচ্ছা, এবার আমি এটা আবার তো সেভই করি, তারপর ক্লোজ করি। আচ্ছা, এবার কোন টেবিলটা করলাম স্ক্রিনশট, দেখেন এই টেবিলটা। এখন এই টেবিলটা একটু ছোটো করি, এটা না, দেখেন আমি যে দুইটা টেবিল করলাম, এই দুইটা টেবিলের মধ্যে কোনো পার্থক্য আপনারা খুঁজে পান কিনা। এটা এটা সেম কিন্তু হয়ে গেছে, ঠিক আছে না, এটা সেম হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে একটা ডাটা টেবিল, ডাটা তৈরি করার একটা ফর্মুলা। এরপরে আমরা দেখবো হচ্ছে আর একটু অ্যাডভান্স টাইপের ডাটা টেবিল কীভাবে তৈরি করা যায়। আজকে ডাটা টেবিল ক্লাসটি এখানে শেষ করছি। যদিও এই ক্লাসটি খুব ছোটো হলো, সমস্যা নেই, আমি আগামী টেবিলটা যদি বড় হবে তাহলে ক্লাসটা একটু দীর্ঘায়িত হবে। ওকে, ধন্যবাদ সবাইকে।